গল্পের নাম তুমি শুধু আমার, লেখা আইরিন, পর্ব সংখ্যা 9। নিহান বোকার মতো তাকিয়ে আছে রিহানের দিকে। তার ভাই এখানে কি করছে সে কিছুতেই বুঝতে পারছে না। তখনই মেহের বেরিয়ে আসলো, নিহানকে দেখে বলল, তুই চলে এসেছিস? নিহান কিছু না বলে মেহেরের দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে না রিহান এখানে থাকা সত্ত্বেও মেহের কেন কোনো রিয়েক্ট না করে স্বাভাবিকভাবে কেন আছে। নিহানের মনে হচ্ছে মেহের আর রিয়ান দুজনকে মেনে নিয়েছে। রিয়ান নিহানকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এখনও দাঁড়িয়ে আছিস কেন? তোকে চলে যেতে বললাম না? এখনও যাচ্ছিস না কেন? মেহের নিহানকে বলল, চল আমাদের লেট হয়ে যাচ্ছে। রিয়ান বলল, তুমি আমার সাথে যাবে। নিহান, তুই চলে যা। মেহের, নিহান আর আমি একসাথে পড়ি, তাহলে আলাদা করে যাব কেন? আর আপনি ওইখানে গিয়ে কি করবেন? আর আপনি যেহেতু আমার বাড়িতে থাকবেন, আপনাকে তো আর ফ্রিতে থাকতে দেবো না। তার জন্য কাজ করতে হবে। তাই তাড়াতাড়ি সব কিছু পরিষ্কার করে ফেলুন। আমি এসে যেন সব কিছু পরিষ্কার পাই। আর তা না হলে আমার বাড়ি থেকে চলে যেতে পারেন। তারপর মেহের নিহানের হাত টানতে টানতে বাইরে নিয়ে আসলো। নিহান এখনও চোখ বড় বড় করে মেহের দিকে তাকিয়ে আছে। মেহের নিহানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? নিহান, ভাইয়া এই বাসে কেন? কখন এই বাড়িতে আসলো? কাল হুট করে বাড়িতে এসে কারোর সাথে কোনো কথা না বলে দরজা আটকে বসে রইল। আর সকালেও দেখতে পাইনি। ওইদিকে মা বাড়িতে যুদ্ধ লাগিয়ে দিয়েছে ভাইয়ের খবর না পেয়ে। মেয়ে সব কিছু নিহানকে খুলে বলল। নিহান এসব শুনতে হাসতে হাসতে শেষ। রিহান মেয়েরা রিহান মেয়েরা বের হওয়ার পর সেও তাদের পিছু পিছু বের হয়েছে। মেয়েরা নিহান যখন বাড়িতে আসলো তখন তাদের সামনে এসে দাঁড়ালো আকাশ। আকাশ নিহানকে বলল, প্রিন্সিপাল তোকে খুঁজছে। নিহান, আমাকে কেন খুঁজছে? আকাশ, সেটা তো আমি জানি না। নিহান, মেয়ের তুই ক্লাসে চলে যা, আমি প্রিন্সিপালের সাথে কথা বলে আসছি। নিহান এই বলেই চলে এলো। আকাশ মেহেরকে বলল, আজ আমাদের ফার্স্ট ক্লাস হবে না, এখন কি করবে? মেহের আকাশকে বলল, তাহলে চলো ক্যাম্পাসের দিকে যাই। তারপর তারা দুজন ক্যাম্পাসের দিকে চলে গেল। এসব কিছু দূর থেকে দাঁড়িয়ে রিহান দেখছিল। মেহেরকে ওই ছেলেটার সাথে যেতে দেখে রাগে ফুসফুস করছে। তারপর মেহেরকে ক্লাসে না যেয়ে ক্যাম্পাসের দিকে যেতে দেখে মনে মনে বলছে, কী যেন বলছিলে, তোমাদের লেট হয়ে যাচ্ছে। তো এ ব্যাপারে লেট হচ্ছিল। আর আমার ভাই ও কেমন মেহেরকে রেখে চলে গেল। আজ আসুক বাড়িতে মেহের। এসব বলতে বলতে মেহের ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা হলো। ওই ছেলের সাথে কিসের সম্পর্ক সব জানবো আজ। কিছুক্ষণ পর নিয়ান এসে মেহেরদের সাথে বসলো। নিয়ান, প্রিন্সিপাল নাকি আমার বাবার বন্ধু, তাই ডেকেছে খোঁজ খবর নেওয়ার জন্য। আর আকাশ, তুই আমাকে বললি না কেন এখন ক্লাস নেই? শুধু শুধু ক্লাসে গেলাম কষ্ট করে। আকাশ, তোকে বলার আগেই তো তুই চলে গেলি, কীভাবে বলবো তাহলে? মেয়ের, তুই একটু হেঁটে না হয় ক্লাসে গিয়েছিলি। যেভাবে বলছিস মনে হচ্ছে তোকে পাহাড়ে উঠতে হয়েছে। নিয়ান, তুই কি বুঝবি ব্যাচেলারদের কষ্ট? দিন দিন ভিটামিন জিএফের অভাবে দুর্বল হয়ে যাচ্ছে আমি। আকাশ, তাহলে একটা জিএফ খুঁজে নিলে পারিস। নিহান, একটা জিএফ থাকা মানে হচ্ছে নিজের জীবন তেজপাতা শহরে বিক্রি করে দেওয়া। মেহের, তাহলে তো ভালোই হবে। তুই ওখানে থেকে তেজপাতা এনে আমাদেরকে দিবি, সেটা দিয়ে আমরা বিজনেস শুরু করব। নিহান, মজা নিচ্ছিস? আজ সিঙ্গেল বলে সবাই মজা নেয়। তখনই একটা মেয়ে এসে নিহানকে বলল, আমি তোমাকে ভালোবাসি, আমার সাথে প্রেম করে তোমার সিঙ্গেল জীবনে সম্পত্তি করো। মেহের, নিহানকে আকাশ তিনজনের সামনে তাকিয়ে দেখলো একটা স্কুল ইউনিফর্ম পরা মেয়ে। এই পিসি মেয়ে এই কথা বলেছে ভেবে ওদের তিনজনের চোখ রসগোল্লার মতো হয়ে গেল। আকাশ মেয়েটাকে বলল, কি গো পিচ্ছি, তোমার নাম কি? উত্তরে মেয়েটা বলল, আমার নাম লামিয়া মুনতাহা। আকাশ বলল, তো লামিয়া, তুমি কোন ক্লাসে পড়ো? লামিয়া, আমি এবার 9ম শ্রেণীতে পড়ি। নিহান, 9-এ পড়ে এই অবস্থা? বাড়ির সবাই কি জানে তুমি ছেলেদের ভালোবাসি বলে বেড়াও রাস্তায় রাস্তায়? লামিয়া, সব ছেলেদের তো বলি না, শুধু তোমাকেই বললাম, কারণ তোমাকে আমার ভালো লেগেছে। বলেই 2 হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেললো লজ্জা পাওয়ার বাহানা করে। এদিকে মেহেরের চোখ মনে হয় বেরিয়ে আসবে। একটা 9-এর পিচ্ছি মেয়ে কিনা ভার্সিটি পড়ুয়া ছেলেকে প্রপোজাল দিচ্ছে, ভাবা যায় এগুলা? লামিয়া নিহানকে বলল, তাড়াতাড়ি আমাকে বলে ফেলো বাবু। লামিয়া, আমিও তোমাকে ভালোবাসি। নিহান,
তোমাকে ভালোবাসবো কোন দুঃখে? তোমাকে বড় করতে করতে আমি বুড়ো হয়ে যাব। পরে তুমি বলবে আমার মতো বুড়োকে তোমার আর ভালো লাগে না। লামিয়া বলল, ঠিক বলেছ। তাহলে এখন থেকে বাচ্চা ছেলে বিয়ে বানাবো, যেন আমি বুড়ি হয়ে গেলেও আমার বিয়ে স্মার্ট থাকে, বুড়ো না হয়। বলে হেলতে দুলতে চলে গেল। লামিয়া যাওয়ার পর মেহের, নিহান, আকাশ উচ্চস্বরে হেসে পড়ল। তারপর থেকে শুরু হলো মেহের আর আকাশে নিহানকে বোঝানো। ভার্সিটি শেষে টিউশন করে বাড়ি ফিরতে ফিরতে মেহেরের সন্ধ্যা হয়ে গেছে। রিহান যে বাড়িতে আছে সেটা সে বেমালুম ভুলে গেছিল। ড্রয়িং রুমে রিহানকে বসে থাকতে দেখে ওর কথা মনে হলো। মেহের রিহানকে কিছু না বলে বেডরুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে কিচেনের দিকে গেল। মেয়ের মনে মনে ভাবছে, রিহান খাবার খেয়েছে কিনা। রান্নাঘরে সকালে যেভাবে ছিল এখনও তেমনই আছে। তার মানে রিহান এখনও কিছু খায়নি। মেয়ের ওর আর রিহানের দুজনের জন্যই রান্না করলো। মেয়ের মনে মনে বলছে, কি ব্যাপার, আজ মিস্টার রিহান কোনো কথা বলছে না কেন? মেয়ের ডাইনিংয়ে খাবার রেখে রিহানকে খাওয়ার জন্য ডাকলো, কিন্তু রিহান কোনো উত্তর না দিয়ে একইভাবে বসে আছে। তাই মেহের আর না ডেকে নিজেই খেয়ে নিল। খাবার শেষ করে মেহের রিহানের দিকে তাকিয়ে দেখলো রিহান সোফায় বসে ঘুমিয়ে গেছে। মেয়ের একটা কুশন নিয়ে রিহানকে শুয়ে দিল। গায়ে হাত দিয়ে বুঝতে পারলো রিহানের অনেক জ্বর। মেহের রিহানকে ডাকলো। রিহান বলল, কি হয়েছে, ডাকছো কেন? মেহের রিহানকে বলল, রুমে চলো। আর জ্বর কখন আসলো? রিহান, জ্বর কি আমাকে বলে এসেছে? বলবে, রিহান আমি জ্বর তোর কাছে এসছে। মেহের রিহানকে টেনে টুনে রুমে নিয়ে আসলো। তারপর থার্মোমিটার দিয়ে মেপে দেখলো 104 ডিগ্রি। মেহের তাড়াতাড়ি কিছু খাবার নিয়ে এসে রিহানকে খাইয়ে দিল। রিহানকে খাওয়াতে গিয়ে অনেক কামড় খেয়েছে মেহের। ইচ্ছে করে কামড় দিচ্ছিল রিহান। মেহের রাগী দৃষ্টিতে তাকালে ইনোসেন্ট ফেস করে কিউট করে সরি বলে। মেহের আর কিছু বলেনি। তারপর ওষুধ খাইয়ে দিল। তারপর জলপট্টি দিতে শুরু করলো। রাত 12টার দিকে রিহানের জ্বর কমলো। মেহের কখন ঘুমিয়েছে বলতে পারবে না। সকালে রিহান ঘুম থেকে উঠে দেখলো মেহের ওকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। রিহানের চোখ বড় বড় হয়ে গেল। পরে ধীরে ধীরে কালকের কথা মনে হলো। রিহান মনে মনে ভাবছে, ইস, জ্বর এসে ভালোই করেছে, বউয়ের একটু সেবা যত্ন পেলাম। মেহেরকে নড়াচড়া করতে থেকে আবার চোখ বন্ধ করে শুয়ে থাকলো। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।